এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম। এটাকে আমরা কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, গোটাতে ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে এবার এটাকে আমরা কেটে নেব, গোল গোল করে রিং পিস করে কেটে নেব। একটু মোটা রাখবো, একদম খুব পাতলা করব না। এবার মাঝের পোর্শনটা এগুলো কেটে ফেলে দেব। যেখানটা বীজের জায়গাটা থাকে ওখানটা আমরা কেটে ফেলে দেব। এরমভাবে সবকটাকে করে নেব। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। বীজের জায়গাটা কেটে ফেলে দেব। ক্যাপসিকামের কিন্তু ফেলে দিইনি, যে সামনে এবং পিছনের অংশটা বাদ গেছিলো, এরকম ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি। টমেটো ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি, দানা ছাড়িয়ে অবশ্যই। আর একটা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করেছি, এগুলো দিয়ে দেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর দিয়ে দেবে একটা ডিম ফাটিয়ে। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, ছোটো ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। হলুদটা খুব বেশি দেবো না, অল্প পরিমাণ দেব। আর স্বাদ মতো নুন দেব। ক্যাপসিকামে যেহেতু নুন মাখানো নেই, সেরকম বুঝে দিতে হবে। তবে আবার খুব বেশিও দিয়ে ফেলো না যেন, তাহলে তো খেতে একদম বাজে হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের উপর তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। একটু বেশি করেই দিলাম, তবে খুব বেশিও দিইনি কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দেব, তেলটা হালকা গরম হলে, তেল গরম হয়েই গেছে। তাওয়াটা আগে থেকে যেহেতু গরম করে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রেখেছিলাম যে ক্যাপসিকামগুলো, সেগুলো এরমভাবে দিয়ে দেব। এবার যে ওর পেটের ভেতর ভরার জন্য যে পুরটা বানিয়ে রেখেছিলাম, টমেটো কুচি, ক্যাপসিকামের বাকি অংশটা, ডিম, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ দিয়ে মিশ্রণটা যে করে রেখেছিলাম, এগুলো এর ভেতর ভরে দেব। গ্যাসটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে ডিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে পুড়ে যাবে, ক্যাপসিকামটা সেদ্ধ হবে না। এর পেটগুলো সুন্দর করে দেখো ভর্তি করে দিলাম। ডিমের গোলাটা যেটা লাস্টে পড়ে রইলো, ওপর থেকে একটু দিয়ে দেব। কারণ ওই যে কোনো জিনিস ফেলা তো যাবে না,
এক পিঠটা হয়ে গেছে, হালকা করে উল্টে দেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। উল্টে পাল্টে দু পিঠটা একদম সুন্দর লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। ক্যাপসিকামটা একটু ঢাকনা চাপা দিয়ে করলে ভালো হয়, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমরা চাপাটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখে নেব পিঠটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। দেখো ক্যাপসিকামটাও সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দু পিঠটাই ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। চেপে চেপে এরমভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। হয়েই গেছে প্রায়। এবার এটাকে সার্ভ করে নেব। এবার এগুলো প্লেটেতে থালাতে উঠিয়ে নেব। দেখো সুন্দর করে একদম সেদ্ধ হয়ে গেছে, ভাজাটাও কত সুন্দর দেখতে লাগছে। ক্যাপসিকাম তো আমরা অনেকভাবেই তরকারিতে দিয়ে বা অনেক রকমভাবেই ফ্রাই করে আমরা খেয়ে থাকি। এটা একদম আলাদা ধরনের একটা কিন্তু ফ্রাই হয়েছে। তো কেমন লাগলো বাড়িতে একবার ট্রাই করো কিন্তু অবশ্যই। আমি বলবো এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এটা গরম ভাতের সাথে অবশ্যই খেতে পারো, বা কেউ এমনি শুধু রুটির সাথে বা এমনি খেতেও পারো। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে বাড়িতে বানানোর পর। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যাতে সবাই দেখতে পায়। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, নতুন কোনো ভিডিও চ্যানেলে পোস্ট হলে যাতে সবার ফার্স্ট তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিওটা দেখতে পারো। আজকের মতো এখানেই এই রেসিপিটা শেষ করছি। আবার নিয়ে চলে আসবো নতুন একটা সুন্দর রেসিপি। এটার কি নাম দেওয়া যেতে পারে এটা কিন্তু তোমরা অবশ্যই বলো। এটার আমি কোনো নাম দেব না, আমার মাথায় কিছু নাম আসছেই না। তোমরা বাড়িতে বানিয়ে টেস্ট করে অবশ্যই কমেন্ট করে এটার একটা সুন্দর নাম দিও। তো চলো আজকের মতো টাটা।